এই যে এটা হলো ওকিনাওয়া ব্যাটারি স্কুটির ব্যাটারি 48 ভোল্ট 28H। ঠিক আছে, এটা হলো প্রবলেম হলো কাস্টমার মাইলেজ পাচ্ছে না। ঠিক আছে, তারপর আমি এই যে খুললাম এটাকে, এই যে এটা হলো ওর বিএমএস নেগেটিভ টার্মিনাল, এটা এখান থেকে নিয়ে এই পজিটিভ টার্মিনাল এটা। তারপরে এই যে এটা বিএমএসগুলো এইভাবে লাগানো আছে। এখন আমি যদি ব্যালেন্সার লাগাই কি করে লাগাবো? ঠিক আছে, ব্যালেন্সার লাগাতে গেলে আমাদের যে নর্মাল ব্যালেন্সার আছে এই যে এইভাবে এরকম আসে, তখন এটা লাগাবো তো এখন সম্ভব না, কেননা এটা পয়েন্টগুলো এখানে সল্ডিং করতে হবে। তাই আমি কি করছি, এই যে আমাদের ডেলি বিএমএসের ওয়্যার নিয়ে নিলাম, এখান থেকে 13টা লাইন জুড়বো, তারপর এখানে কানেক্ট করবো। ঠিক আছে, আগে জুড়ছি, কানেক্ট করবো। এটা হলো ওকিনাওয়া ব্যাটারি, রিপেয়ারের জন্য এসছে। এই যে ওকিনাওয়া ব্যাটারি, এই যে সব কানেকশান করে দিয়েছি, এই যে ঠিক আছে। এই যে ব্যালেন্সার সাথে লাগিয়ে দিলাম, এই যে ব্যালেন্সার ব্যালেন্স হচ্ছে, আনব্যালেন্স ছিল মোটামুটি 589 ভোল্টে আনব্যালেন্স আছে মিলি ভোল্ট। এখন ব্যালেন্স হয়ে গেলে আবার মাইলেজ পাবে ঠিকঠাক, অসুবিধা কোনো কিছু হবে না। এটা ওকিনাওয়া প্লাস্টিক বডিতে আছে, মেটাল ফাইবার বডি, পুরা ফাইবার বডি। এই যে ব্যালেন্সিং হচ্ছে এটা। এই যে দেখুন, আমি এটাকে জুড়ে দিয়েছি সুন্দর করে, দেখুন। ঠিক আছে, এই যে ব্যাটারিটা ওকিনাওয়া ব্যাটারিটা জুড়ে দিলাম। এই যে লাইন কেটে গেছিলো, প্রবলেম করছিল, জুড়ে দিয়েছি, রাং দিয়ে জুড়েছি। তারপরে আমাদের মোবাইলের যে সোল্ডিং ওয়্যার হবে ওইটাকে জুড়ে দিয়েছি। এই দেখুন, এখন ভোল্টেজ দেখুন, এই যে ভোল্টেজ কনস্ট্যান্ট 48 ভোল্ট আছে, কোনো রকমের প্রবলেম করছে না। ঠিক আছে, আর এখন ব্যালেন্সিং হচ্ছে, ব্যালেন্সিং হয়ে গেলেই ব্যাটারি প্যাক করে দেবো, বাস কমপ্লিট আমার কাজ। এখন এই যে এটা উঠিয়েছি, এটাতে তো কিছু করা দরকার। এখন কী করবো, আমরা মোবাইলের যে ইউবি গ্লু আছে, এই দেখো ইউবি গ্লু লাগিয়ে দিচ্ছি। এই যে ইউবি গ্লু লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এটাকে শুকানোর জন্য এই যে ইউবি ল্যাম্প, এই যে ইউবি ল্যাম্প দিয়ে একটা 5 মিনিট রাখলে শুকিয়ে যাবে। মানে বোঝা যাবে না এটা আর কোনো রকম শর্ট সার্কিটেরও সমস্যা নেই, সুন্দর করে হয়ে যাবে। এই যে এটা যদি ফল্টটা ধরা না পড়তো তাহলে বিএমএসটা চেঞ্জ করতে হতো। কাস্টমার আগে ঝটকা মেরে চলছে, 4-5 কিলোমিটার চলছে, এরকম চলছিল। ফল্টগুলো যদি ধরা না পড়তো, ধীরে ধীরে না দেখতাম, তাহলে ওইসব প্রবলেম হয়ে যেত, বিএমএসটা ফেলে যেতে হতো। এখন বিএমএসটাও বেঁচে গেছে। এই যে আমাদের ওকিনাওয়া ব্যাটারি, এই যে প্লাস্টিক বডিওয়ালা, এটা সারা রাত ধরে ব্যালেন্স হয়েছে, তারপরে ব্যালেন্স কমপ্লিট হয়নি। এটা নিয়ে 4 এম্পিয়ারের ব্যালেন্স আছে, তবুও হয়নি। এখনও মোটামুটি 60-65 মিলি অ্যাম্পিয়ার ভোল্টেজ বাকি আছে হওয়ার। বাকি এটা বিএমএসটা একটু প্রবলেম আছে। বিএমএসটা প্রবলেম হলো কোনো সময় ভোল্টেজ কাট অফ হয়ে যাচ্ছে।
তো এটা আমি পুরো বিএমএসটা চেক করলাম, পুরো লাইনগুলা। একটা জিনিস দেখলাম আমি, এখান দিয়ে একটা জায়গা লাইন কেটে গেছে, সেটা হলো এই জায়গা, এই যে এই- এই যে, এই যে জুম করে দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই লাইনটা কেটে গেছে, এই যে লাইনটা। এই যে লাইনটা কেটে গেছে, এই জন্য এটা প্রবলেম করছে, और अनबैलेंस হয়ে গেছে। এখন এটাকে জুড়বো, তারপরে হবে। ये हो गया मेरा बैलेंसिंग कंप्लीट। ठीक है, ये आ गया जो 2 में। ठीक है, अब चार्जिंग भी लगा दिया। ये देखिए रेड लाइट में चार्जिंग भी हो रहा है। अब इसको अपन वायर निकालेंगे, निकाल के पैक करेंगे। ठीक है, कंप्लीट पैक करता हूँ। ये हो गया रेडी। ये देखिए ओकिनावा स्कूटर का है। ठीक है, ये हो गया रेडी अपना। ये लगा दिया सब स्क्रू वगैरह, बस अभी टेस्ट कर देंगे, कस्टमर आ रहे हैं।